আমরা এই রিপোর্টটা ফিক্সড রিপোর্ট এক্সেল বা গুগল শিট দিয়েও করা যায়, কিন্তু মোস্ট কনভিনিয়েন্ট হচ্ছে পাওয়ার বিআই বা লুকার দিয়ে। কেন? বিকজ অফ এটা হচ্ছে অটো রিফ্রেশ, অটো আপডেট নেই। নাম্বার ওয়ান, আপনি পাওয়ার বিআই বা লুকা গুগল ডেটা স্টুডিওতে আপনার গ্রাফিক্যাল চার্ট এবং টেবিলসের ডিফারেন্ট ভ্যারাইটি অফ রিপ্রেজেন্টেশন আপনি পাবেন, যেটা এক্সেল বা গুগল শিটে বাই ডিফল্ট পাবেন না। আসসালামু আলাইকুম, আমি নিজামুল ইসলাম নাজিম। আমি একাডেমিতে আছি দীর্ঘ 3 বছর ধরে। আমি এক্সেল এবং পাওয়ার বিআই ক্লাস নিচ্ছি। আমার কাছে অনেকেই কোশ্চেন করে থাকেন যে এক্সেল দিয়ে যে ভিজুয়ালাইজেশন করা যায় সেটা আমি কেন পাওয়ার বিআইতে করব বা অথবা গুগল ডেটা স্টুডিওতে করব। তো আমি তো এক্সেল বা গুগল শিট ইউজ করতে পারি। আগে বলে নিই, রিপোর্ট 2 রকমের হয় সাধারণত। এক ধরনের রিপোর্ট হচ্ছে রেগুলার রিপোর্ট, রিকোয়ার্ড রিপোর্ট। আরেকটা হচ্ছে অ্যাডহক রিপোর্ট। অ্যাডহক মানে যদি আপনি ধরে নেন হুটহাট রিপোর্ট, যা আপনার এই মুহূর্তে কোনো একটা অ্যানালাইসিস করতেছেন, এখন এই অ্যানালাইসিসের এগেইনস্টে আপনাকে একটা গ্রাফ বা চার্ট ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। তো এই ধরনের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত এক্সেল বা গুগল শিট ইউজ করে থাকি, যেখানে এক্সেলের চার্ট, এক্সেলের গ্রাফ, এক্সেলের টেবিল দিয়ে আমরা ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে মিনিং বের করি। যে আপনার কাছে হঠাৎ করে আপনি স্টেক হোল্ডার মনে করলো যে সেলসের রিপোর্টটা লাগবে, একটু সেলস রিপোর্টটা পাঠান, বা রাজশাহী ডিভিশনের গত 7 দিনের রিপোর্টটা পাঠান। তো এই হচ্ছে এটাকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট 2 রকমের হয়, এটা ক্লিয়ার। এখন আসি অ্যাডহক রিপোর্ট বা রিপোর্ট যেটা আমরা বলে থাকি। এই রিপোর্টগুলোর জন্য যে ভিজুয়াল ডাটাগুলো কালেক্ট করলাম, ডাটা ক্লিনিং করলাম, এগুলো সব ক্ষেত্রেই কমন। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা করি, এক্সেল বা গুগল শিটের যে বেসিক যেই ভিজুয়ালাইজেশন টুলসগুলো দেওয়া আছে, গ্রাফ, চার্ট, টেবিল, এইগুলো দিয়ে আমরা কি করি, আমরা রিপোর্টটাকে জেনারেট করে পাওয়ার পিডিএফ করে পিপিটি করে আমরা ম্যানেজমেন্টকে বা স্টেক হোল্ডারকে দিই। এখন প্রশ্ন হচ্ছে, এই একই রিপোর্ট যদি ম্যানেজমেন্ট বা স্টেক হোল্ডার দেখে আমাকে বলে যে এইটাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট ইন্টারভালে আমাকে এই রিপোর্টটাই কন্টিনিউ মানে প্রতি রেগুলার জমা দিতে হবে, তাকে সাবমিট করতে হবে, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমার তখন এই রিপোর্টটা ফিক্সড রিপোর্ট হয়ে যায়। যে একটু কিছুক্ষণ আগে এই রিপোর্টটা ছিল আমার জন্য একটা অ্যাডহক রিপোর্ট, যে হঠাৎ করে রিকোয়ারমেন্ট আসছে, আমার কোনো প্রিপারেশন ছিল না, আমি একটা সময় নিয়ে রিপোর্টটা রেডি করে দিলাম। আর এখন এই রিপোর্টটাই আমার এখন ফিক্সড রিপোর্টে কনভার্ট হয়ে গেল, যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বা প্রতি 15 দিন পর বা প্রতি মাসে বা 6 মাসে একটা নির্দিষ্ট ইন্টারভালে আমাকে এই রিপোর্টটা আমার স্টেক হোল্ডারকে বা ম্যানেজমেন্টকে শেয়ার করতে হবে। সো যখন এই ধরনের সিচুয়েশন চলে আসবে, তখন আমরা যেটা করি, এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে একটা ড্যাশবোর্ড ডেভেলপ করে ফেলি। সো ওই ড্যাশবোর্ডটা আমরা সাধারণত গুগল ডেটা স্টুডিও অথবা পাওয়ার বিআই দিয়ে করার চেষ্টা করি, অথবা এক্সেলও করার চেষ্টা করি। তবে সবচেয়ে কনভিনিয়েন্ট হয় গুগল শিট অথবা পাওয়ার বিআইতে করার ক্ষেত্রে। আমরা এই রিপোর্টটা ফিক্সড রিপোর্ট এক্সেল বা গুগল শিট দিয়েও করা যায়, কিন্তু মোস্ট কনভিনিয়েন্ট হচ্ছে পাওয়ার বিআই বা লুকার দিয়ে। কেন? বিকজ অফ এটা হচ্ছে অটো রিফ্রেশ, অটো আপডেট নেই। নাম্বার 1, আপনি পাওয়ার বিআই বা লুকা গুগল ডেটা স্টুডিওতে আপনার গ্রাফিক্যাল চার্ট এবং টেবিলসের ডিফারেন্ট ভ্যারাইটি অফ রিপ্রেজেন্টেশন আপনি পাবেন, যেটা এক্সেল বা গুগল শিটে বাই ডিফল্ট পাবেন না। আপনি নাম্বার 2 হচ্ছে ম্যাপের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, লাইভ ম্যাপের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, যেটা এক্সেল বা গুগল শিটে করা যায় না। নাম্বার 4 হচ্ছে এক্সেল বা গুগল শিটের যে ডেটাগুলোকে আপনি একটার সাথে আরেকটা জয়েন করে রিলেশনশিপ ক্রিয়েট করা চার্টের সাথে একটু টাফ, সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটার আউটপুটটা এবং ভিজুয়ালাইজেশনটা অতটা সুন্দর হয় না যতটা সুন্দর পাওয়ার বিআই বা গুগল ডেটা স্টুডিওর যেই ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডের মাধ্যমে করা যায়। এই জন্য আমরা মূলত পাওয়ার বিআই বা ডেটা স্টুডিও ইউজ করে থাকি ফর রেগুলার এবং লং টার্ম রিপোর্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমরা একটা পাইপলাইন ডেভেলপ করি এক্সেল অথবা গুগল ডেটা স্টুডিও অথবা পাওয়ার বিআই ক্ষেত্রে একটা পাইপলাইন ডেভেলপ করি। সো যখনই রেগুলার রিপোর্ট হয়, ওই পাইপলাইনে আমরা ডেটাগুলোকে রেগুলার আপডেট রাখি, আর অটোমেটিক রিফ্রেশ হয়ে যায় নির্দিষ্ট টাইমে, অথবা রিফ্রেশ দিলে রিপোর্টটা আপডেট হয়ে যায়। এই হচ্ছে প্রসেস। আশা করি আপনারা আমার কোশ্চেন অ্যান্সারটা বুঝতে পেরেছেন।